আমি যদি আপনাদের দেখাই, দেখতেই পারতেছেন আজকে বৃষ্টি পড়ার কারণে গাছ কীরকম একদম সতেজতা বোধ করতেছে। এখানে গাছে ফুলও এসে গিয়েছে আজকে বৃষ্টি পড়ার কারণে। সত্যি গাছটা দেখছেন খুব কীরকম সবুজ প্রকৃতির, এবং ফুল গাছে দেখা যাচ্ছে ফুলই ফুটেছে, বৃষ্টি পড়ার কারণে ফুল ফুটেছে। অ্যালোভেরা গাছগুলো আস্তে আস্তে যে লালিচে ভাবটা দেখতেছেন ওটা আস্তে আস্তে মনে হয় বৃষ্টি পড়লে চলে যাবে। দেখতেছেন আদা গঙ্গনির পাতা, আপনার পোলাও পাতা সবগুলো কি হয়ে গেছে। ড্রাগন গাছটাও একদম হলুদ হয়ে গেছে। তারপর আপনার লেবু গাছটা দেখছেন, লেবু গাছের পাতা তো একেবারেই হলুদ হয়ে গিয়েছে। তো দেখতেছি এই মরিচ গাছে বৃষ্টি পড়ার কারণেই, কালকে সামান্য একটু পড়েছিল, আজকে পড়ার কারণে দেখতেই পারতেছেন ফুল এসেছে গাছে। তারপর শাকগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, 10টার ফুলও দেখতেছেন গোটা আসছে ফুলের। আর আমি যদি বেশ করে দেখাই আপনাদের, এই মরিচ গাছটা দেখতেই পাচ্ছেন, এই মরিচ গাছে কি সুন্দর ফুল এসেছে বৃষ্টি পড়ার কারণে। আসলে বৃষ্টি পড়ার কারণে কিন্তু গাছগুলো আবার আগের মতোই ফুলে ফলে উঠতেছে, আবার মনে হয় ফল দিবে। এটাতে অনেকগুলা ফুল দেখা যাচ্ছে, মরিচের ফুল, অনেকগুলো মরিচের ফুল দেখা যাচ্ছে এগুলোতে প্রচুর। আদা গুমগনি পাতা দেখেন, এগুলোর সবুজের সবুজ, একদম সবুজ। এগুলো বৃষ্টি পড়ার কারণে, কিন্তু এগুলো এরকম ছিল না, এগুলো একেবারে এরকম ঝাঁপ করে হয়নি, এটা বৃষ্টি পড়ার কারণে আস্তে আস্তে এগুলো ঝাঁপ হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন। বেশ করে আমার ভালো লাগতেছে, এই গাছগুলোতে ফুল আসছে বৃষ্টি পড়ার কারণে, এই গাছগুলোতে অনেকগুলো ফুল আসছে, আপনারা দেখতেছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। চিন্তা করেন, তারপর আবার আপনার গাছে, বেগুন গাছে বেগুনের ফুল এসেছে, আমি যদি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন, এতদিন কিন্তু ফুল আসে নাই, গাছগুলো মরা হয়ে গেছে। বৃষ্টি পড়লে কিন্তু গাছের অনেক উপকার, গাছের না মানুষেরও অনেক উপকার হয়। এই বৃষ্টিতে মানুষ ঠান্ডায় থাকতে পারে, কোনো ঘাম ঝরে না, মানুষের এর সুন্দরভাবে কাজকর্ম করতে পারে, খেতে পারে, সব কিছু করতে পারে, শুধু একটু বের হওয়া কষ্ট। আপনারা দেখতেই পারতেছেন, এই করল গাছগুলো দেখতেছেন কি সুন্দর করে হয়েছে, একদম প্রচুর সুন্দর করে হয়েছে। তারপর আমি যদি জায়গায় এই পাতাবাহার গাছটা দেখতেছেন এখানে, এটা একদম হলুদ হয়ে গেছে, রোদের কারণে একদম হলুদ কালার হয়ে গেছে। এখন বৃষ্টি পড়াতে আস্তে আস্তে এটা সবুজ কালার বের হচ্ছে, দেখতেই পারতেছেন, সবুজ, একেবারে সবুজ। 10টার ফুল গাছ গেল, 10টার যেগুলো ফুল গাছ আছে এগুলো তো ফুল ফুটে, রোদের কারণে ফুল ফুটে না, এখন গোটা আসতেছে, দেখতেই পারতেছেন গোটা আসতেছে এটাতে। এটা গোলাপ গাছ, এটার পাতাও মেলছে, অনেকগুলো কুঁই আসছে, দেখতেই পাচ্ছেন। তো বেশ করে যদি আমি আপনাদের এদিকে দেখাই, দেখতেই পারতেছেন গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে। বৃষ্টি পড়ার পর থেকে গাছের একটা বেগুনও ধরেছে, আমি যদি আপনাদের দেখাই, দেখতেই পারতেছেন বেগুন, দেখ অনেক সুন্দর লাগতেছে। আসলে বৃষ্টি পড়লে কিন্তু গাছের জন্য খুবই ভালো, খুবই ভালো। দেখতেছেন পুঁই শাকটা কি সুন্দর করে উঠতেছে আবার, এটা কিন্তু মরে গিয়েছিল, মরে যাওয়ার পরে এখন এই 2-1 দিন হয়তো একটু একটু বৃষ্টি পড়ার কারণে আবার গাছগুলো আবার সতেজ হয়েছে। যদি আপনাদের দেখাই পোলা পাতাগুলো, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে। দেখেন আকাশে কি পরিমাণ মেঘ জমেছে, আকাশে কি পরিমাণ মেঘ জমেছে, বৃষ্টি হবে, অনেক জোরে সোরে বৃষ্টি হবে, প্রচুর মেঘ জমেছে আকাশে, প্রচুর মেঘ। বৃষ্টির ফোঁটা পড়তেছে গায়ে, বৃষ্টির ফোঁটা পড়তেছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বৃষ্টির ফোঁটা পড়তেছে গায়ে। বৃষ্টি হলে আসলে অনেক শান্তি লাগে, অনেক আরাম লাগে, ঘুমাতে যেমন আরাম লাগে, খেতেও যেমন আরাম লাগে, শুধু বের হয়ে ঘুরতে একটু ব্যাঘাত ঘটে বৃষ্টির কারণে। তবে তারপরেও ভালো লাগতেছে, যেহেতু গাছগুলো তার প্রাণ ফিরে পাচ্ছে, আবার আগের মতো আবার প্রাণ ফিরে পাচ্ছে। তো দেখতেছেন অ্যালোভেরা গাছগুলো তো ধরতে গেলে একেবারেই মরা মরা হয়ে গেছে, একদম লালচে ভাব চলে আসছে। এই মরিচ গাছটা আমি আপনাদের অনেক আগে দেখিয়েছিলাম, এটা তো হলুদে ভাব চলে আসছিল, একটা মরা মরা। তারপর এটা তো আছেই, এটা তো হলুদের ভাবটা আছে, এখনও আছে, রয়ে গেছে। তবে ড্রাগনের যে হলুদ ভাবটা চলে আসছে, মানে আস্তে আস্তে শুকায় যাচ্ছে, মরে যাচ্ছে, এই ভাবটা আল্লাহ জানে চলে যায় কিনা। তবে এটাতে সবুজ দেখা যাচ্ছে, সবুজই দেখা যাচ্ছে। এটা পুদিনা পাতাগুলো আবার আবার বড় হওয়া শুরু করছে, একদম মরা ভাব চলে আসছিল, এখন আবার ভালো হচ্ছে। তো আসলে বৃষ্টি অনেক উপকারী জিনিস, আল্লাহর একটা নিয়ামত।
এই বৃষ্টির জন্য মানুষ কতই না দোয়া করতেছে, কতই না নামাজ পড়তেছে, কতই কিছু করতেছে, শুধু একমাত্র এই বৃষ্টির জন্য। তো আমার ভিডিওটি অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যদি আমাদের মতো ছোট ইউজারদের পাশে থাকেন, হ্যাঁ, তাহলে আমরাও আপনাদের পাশে থাকবো। আর যারা বড় ইউজার আছে তারা হয়তো ছোট ইউজারদের পাশে থাকে না, তারা হয়তো তেমন লাইক কমেন্ট করে না, শেয়ার করে না, যেহেতু তাদের চ্যানেল বলেন পেজ বলেন সেটা অনেক বড়। তো আপনারা যদি আমার ফেসবুক পেজে যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই আশিক রহমানে ফলো দিয়ে দেবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন @আশিক রহমান 07। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।